চিন্তা করুন তো, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আপনি কঠোর পরিশ্রম করছেন, রক্ত পানি করে কাজ করছেন, নতুন কৌশল শিখছেন, তবুও সাফল্যের মুখ দেখছেন না। অন্যদিকে আপনারই পাশের একজন মানুষ সামান্য কিছু চেষ্টা করেই জীবনে যা চাচ্ছে তাই পেয়ে যাচ্ছে। টাকা, সম্মান, সুস্বাস্থ্য, মানসিক শান্তি সবকিছু যেন তার কাছে এমনিতেই চলে আসছে। আপনার কি কখনো মনে হয়েছে ঈশ্বর বা ভাগ্য তার উপর একটু বেশি সদয়? আজ একটি তেতো সত্য শুনে রাখুন, দোষ আপনার পরিশ্রমে নেই, দোষ আপনার ভাগ্যেও নেই। আসল রহস্য লুকিয়ে আছে আপনার মাথার ভেতর, আপনার অবচেতন মন বা সাবকনশাস মাইন্ডের গভীরে। আপনি যা চান তা পান না, আপনার অবচেতন মন যা বিশ্বাস করে আপনি কেবল সেটাই পান। আজকের ভিডিওতে আমরা এমন 3টি জীবন পরিবর্তনকারী সত্য উন্মোচন করব যা জানলে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। Chapter 1: The Master and the Worker. আপনার মস্তিষ্ককে একটা বিশাল রাজকীয় জাহাজের সাথে তুলনা করুন। আপনার সচেতন মন বা কনশাস মাইন্ড হল সেই জাহাজের মূল ক্যাপ্টেন, আর অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড হল নিচে থাকা সেই বিশাল ইঞ্জিন রুম, যা হাজার হাজার কর্মচারীর মতো নীরবে জাহাজটিকে পরিচালনা করছে। ক্যাপ্টেন যেদিকে নির্দেশ দেয়, ইঞ্জিন রুমের কর্মচারীরা কোনো প্রশ্ন না করে জাহাজকে ঠিক সেদিকেই নিয়ে যায়। মজার বিষয় কি জানেন? আপনার সচেতন মন সারাদিন যে চিন্তাগুলো করে, আপনার অবচেতন মন সেগুলোকে নির্দেশ হিসেবে গ্রহণ করে। আপনি যখনই মনে মনে বলেন, আমাকে দিয়ে টাকা জমানো সম্ভব না, আমার ভাগ্যটাই খারাপ, অথবা আমি ইন্টারভিউতে নিশ্চিত খারাপ করব, ঠিক তখনই আপনার অবচেতন মন সেই নির্দেশ মেনে নেয়। সে অলক্ষ্যে এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি সত্যিই ব্যর্থ হন, কারণ আপনার অবচেতন মন ভালো আর খারাপের পার্থক্য বোঝে না। আপনি যা বারবার ভাববেন, সে সেটাকেই আপনার বাস্তবতায় রূপ দেবে। Chapter 2: The Mental Mirror. আমাদের মন হল একটা উর্বর বাগানের মতো। আপনি যদি সেখানে গোলাপের বীজ বোনেন, তবে গোলাপ গাছই জন্মাবে, আর যদি বিষাক্ত কাঁটা গাছের বীজ বোনেন, তবে পুরো বাগান কাঁটায় ভরে যাবে। আপনার প্রতিটি চিন্তা হল এক একটি বীজ। যখন আপনি ভয়, দুশ্চিন্তা আর অভাবের কথা ভাবেন, তখন অবচেতন মন সেই নেতিবাচক বীজগুলোকে বড় করতে থাকে, আর তার পরিণতি দুশ্চিন্তাগ্রস্ত জীবন, অর্থাভাব এবং শারীরিক অসুস্থতা। জোসেফ মার্ফি তার বইয়ে একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানেও দেখা গেছে, কেবল ভয়ের কারণে মানুষের শরীরে বাস্তব রোগব্যাধি সৃষ্টি হতে পারে। আবার অন্যদিকে কোনো বাস্তব ওষুধ না দিয়েও কেবল রোগীর মনে গভীর বিশ্বাস তৈরি করে অনেক কঠিন রোগ ভালো করে ফেলা সম্ভব হয়েছে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্ল্যাসিবো ইফেক্ট। এর অর্থ পরিষ্কার, আপনার শরীর, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার সম্পর্ক সবকিছুই আপনার অবচেতন মনের বিশ্বাসের প্রতিফলন ছাড়া আর কিছুই নয়। Chapter 3: The 3-Step Rewire Formula. তাহলে প্রশ্ন হল, কিভাবে আমরা আমাদের এই শক্তিশালী অবচেতন মনকে নতুন করে রিওয়ায়ার করব? জোসেফ মার্ফি 3টি অত্যন্ত সহজ কিন্তু পাওয়ারফুল টেকনিক দিয়েছেন। নাম্বার 1, স্লিপ স্টেট সাজেশন। রাতে ঘুমাতে যাওয়ার ঠিক 5 মিনিট আগে এবং সকালে ঘুম থেকে ওঠার প্রথম 5 মিনিট, এই সময়ে আপনার সচেতন মন শান্ত থাকে এবং অবচেতন মনের দুয়ার পুরোপুরি খোলা থাকে। এই 10 মিনিটে কখনো ফোন স্ক্রোল করবেন না বা খারাপ খবর দেখবেন না। এই সময়ে মনে মনে আপনার লক্ষ্যগুলো এমনভাবে উচ্চারণ করুন যেন তা ইতোমধ্যে সত্য হয়ে গেছে। নম্বর 2, ভিজুয়ালাইজেশন। আপনি যা হতে চান, যে জীবন বাঁচতে চান, তা চোখের সামনে স্পষ্ট ভিজুয়ালাইজ করুন। যদি একটি নতুন চাকরি বা ভালো ফলাফল চান, তবে মনে মনে অনুভব করুন সেই মুহূর্তের আনন্দ। শুনুন প্রিয়জনদের অভিনন্দন জানানোর শব্দ। অবচেতন মন কাল্পনিক আর বাস্তবের পার্থক্য বুঝতে পারে না। নম্বর 3, রিপিটিশন এবং ইমোশন। শুধু শুকনো শব্দ বললে কাজ হবে না। আপনি যখন বলবেন আমি সফল, তখন ভেতরে সেই সাফল্যের অনুভূতি ও আত্মবিশ্বাস থাকতে হবে। বারবার পুনরাবৃত্তি এবং গভীর আবেগই অবচেতন মনকে বদলে দেওয়ার একমাত্র চাবিকাঠি। Chapter 4: The Emotional Reality Check. একবার বুক চেপে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আপনি যে অবস্থানে দাঁড়িয়ে আছেন, এটা কি সত্যিই আপনার প্রাপ্য ছিল, নাকি বছরের পর বছর নিজের প্রতি অবিশ্বাস আর ভয়ের কারণে আপনি নিজেই নিজেকে আটকে রেখেছেন? আপনার জীবনের স্ক্রিপ্ট এতদিন অন্য কেউ লেখেনি,
লিখেছেন আপনি নিজেই, আপনার না বলা চিন্তা দিয়ে। কিন্তু আজ এই মুহূর্ত থেকে সেই পুরনো স্ক্রিপ্টটি ছিঁড়ে ফেলার সময় এসেছে। আপনার ভেতরে যে অসীম ক্ষমতার ইঞ্জিন বসে আছে তাকে ভুল পথে চালানো বন্ধ করুন। তাকে সঠিক নির্দেশ দিন, সঠিক চিন্তার যোগান দিন। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জীবন কতটা দ্রুত এবং অলৌকিকভাবে বদলে যেতে শুরু করবে। আপনার অবচেতন মনকে পরিবর্তন করার এই সফর আজ থেকেই শুরু হোক। আজকের এই ৩টি টেকনিকের মধ্যে কোনটি আপনি আজ রাত থেকেই ট্রাই করতে যাচ্ছেন? কমেন্ট সেকশনে আমাদের জানান, কারণ আপনার একটি মন্তব্য অন্য কাউকে উৎসাহিত করতে পারে। আর যদি এই ভিডিওটি আপনার ভাবনার জগতে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ আমরা নিয়ে আসছি এমন সব প্র্যাকটিক্যাল বুক সামারি যা আপনার চিন্তাধারা এবং জীবনকে নতুন রূপ দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর নিজের মনকে শক্তিশালী গড়ে তুলুন।